আসসালামু আলাইকুম গাইস, আজ থেকে এক যুগ পর আমি আজকে লুডুস রান্না করতে যাচ্ছি। What? তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে রান্নাঘরে গিয়ে দেখি কোনো কিছুই নেই, আমি কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। এইদিকে এদিক তাকাচ্ছি, অনেক যুগ ধরে যাই না রান্নাঘরে। তো আমি প্রথমেই দোকান থেকে 2টা ডিম কিনে আনলাম। Oh my god. এরপর এদিক ওদিক খোঁজার পর আমি আলু, পেঁয়াজ, মরিচ সব একসাথে নিলাম। এগুলো ধুয়ে এখন আমি এগুলো কেটে নিব। কাটা হয়ে গেলে আমি একটি পাতিলে গরম পানি করতে দিব। পানিটি গরম হয়ে গেলে এখানে আমি লুডুস গুলো দিব, আর এখানে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিব। আজকে আমার ঠান্ডা লাগছে, তাই লুডুসে আমি এমন ঝাল দিব যেন ঠান্ডা পালিয়ে যায়। নুডলসটা সিদ্ধ হয়ে গেলে আমি এটা এবার নামিয়ে নিব। টিভির অ্যাডভার্টাইজে দেখেছি 2 মিনিটে নাকি নুডলস রান্না করে, কিন্তু এখানে আমার আধা ঘন্টা হয়ে গেল, তাও নুডলস রান্না হচ্ছে না। যাই হোক, এবার আমি চুলায় একটি কড়াই দিব। কড়াইটি গরম হয়ে গেলে এখানে আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এখন আমি এখানে ডিম দিব। এখানে আমি 2টি ডিম দিয়েছি। 2টি ডিম ভালোভাবে ভেজে নিতে হবে। মানুষ যে কিভাবে রান্না করার সময় ভিডিও করে বুঝে উঠতে পারে না, আমার তো এখানে রান্না করতে গিয়ে একদম অবস্থা খারাপ। ফোন ধরবো নাকি রান্না করব বুঝতে পারতেছিলাম না। এক হাতে ফোন আর এক হাতে রান্না করতেছি, দেখছেন আমার কত ট্যালেন্ট। ডিমগুলো ভালোভাবে ভেজে নিয়ে এরপর আমি এখানে কেটে রাখা পেঁয়াজ, মরিচ আর টমেটো গুলো দিয়ে দিব। এগুলো ভালোভাবে ভেজে নিব এখন। এই যে দেখেন, আমি লপট চপট করে ভেজে নিচ্ছি। ভালোভাবে আপনারাও ভেজে নেবেন। ফোন নিয়ে ভিডিও করাটা অনেক কষ্টকর, তাই আমি এখানে ফোনটি রেখে রান্না করতেছি। এগুলো ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি একটু হলুদ আর এখানে নুডলসের মশলাটি আমি দিয়ে দিব। তারপর আবার আমি একটু ভেজে নিব। এগুলো ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি সিদ্ধ রাখা লুডুসগুলো দিয়ে দিব। এরপর এগুলো আমি সবগুলো একসাথে ভালোভাবে ভেজে নিব। আর এখানে আরেকটি মশলা ছিল, এই মশলাটিও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মেখে চেখে ভেজে নিতে হবে। আর এই তো আমার নুডলস রান্না করা শেষ। আর এই ছিল আমার 2 মিনিটের নুডলস রান্না করা। এখন আমি পরিবেশন করব। এটি দেখতে একদম রেস্টুরেন্টের নুডলসের মতো হয়েছে। আপনারাও বাসায় এরকম রান্না করে নুডলস বানাতে পারেন রেস্টুরেন্টের মতো। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। ওয়াও, অনেক ভালো হয়েছে। তো আপনারাও বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।